প্রতিবারের ঘুরতে যাওয়ার মতো এবারের কিন্তু ঘুরতে যাওয়াটা একটু অন্য রকমের। প্রভু জগন্নাথের কাছে 2 বছর আগে মানসিক করে এসেছিলাম যে বাবা মা ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের মেয়ে, স্বামী, সন্তানকে নিয়ে যেন একবার ওনার দর্শন করতে আসতে পারি। তেমনই অনেক বাধা বিপত্তি কাটিয়ে 12ই আগস্ট আমাদের যাওয়ার দিন ধার্য হয়। আর তাই মতো 2 মাস আগেই টিকিট কাটা হয়ে গেছিলো। আর আমাদের কিন্তু ট্রেন ছিল শালিমা থেকে পুরী পর্যন্ত জগন্নাথ এক্সপ্রেস। তেমনই শালিমা যেতে তো বেশ অনেকটা রাস্তা, আর সুন্দর এই কলকাতার রাস্তা আমার কিন্তু ভীষণ মন কাড়ে। তেমনই একটু ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম। আর ওই ট্রেনে উঠে যে যার সিট পেয়ে আর ওই ঘুরতে গিয়ে কে কী করবো সেই রকম নানান কথা আলোচনা করছিলাম। এদিকে ছেলে দেখো তার ছোটো মামার কাছে রয়েছে। আর আমার তো মনে কি ভীষণ একটা শান্তি কাজ করছিল, কি বলবো। বাবা মাকে নিয়ে ঘুরতে যাওয়ার মতো আলাদাই একটা অনুভূতি। আমার মা তেমনই একটা কোনো জায়গায় ঘুরতে যায়নি, ওই বিয়ের পরে টেনে টেনে নিয়ে যাচ্ছি এই আর কি। টাইম মতো একদম ট্রেন আমাদেরকে নামিয়ে দিয়েছিল পুরীতে সকাল 6টার মানে ভোর 4:30তে। আর ওই সবার ঢুলো ঢুলো চোখ, তেমন কারোর একটা ঘুম হয়নি, আর মুখ চোখের অবস্থা বেহাল। এদিকে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এখন ওই হোটেলের দিকে বাড়ি দেওয়ার পালা। হোটেল আগে থেকেই ঠিক ছিল, সেখানে এসেই সকাল সকাল সবাই স্নান ধান সেরে নিয়েছিলাম। আর কথা ছিল ওই এসেই আগে প্রভুর দর্শন করব। তাই সকাল সকাল রেডি হয়ে এখন যাচ্ছিলাম ওই প্রভুর দর্শন করতে। বাবা মা সকলে রেডি হয়ে নিয়েছিল, আর ভাইয়ের ছোট্ট মেয়েটাও সেও রেডি হয়ে নিয়েছিল। আর মন্দিরে ঢোকার আগে তো ব্যাগ, জুতো, মোবাইল সেগুলোকে মানে সুরক্ষা একটা জায়গায় রাখতে হবে, রেখে আমরা চলে গিয়েছিলাম কিন্তু প্রভুর দর্শনে। কি অসম্ভব সুন্দর যে দর্শন করেছি তোমাদের কি বলবো, খুব ভালো লেগেছে। আর বাবা মাকে নিয়ে ঘুরতে আসাতে মনটা বেশ ভালো হয়ে গেছিলো। পুরীর এই ফার্স্ট দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবারও দেখা হবে ছোট্ট একটা মিনি ব্লগে। ততক্ষণ টাটা।